হ্যালো, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসী ভাই সবাইকে স্যালুট। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমি আপনাকে আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশে পরিচিত ভালো না, যাই হোক সেটা পরিবর্তে আছি। আমার একটু ভালোবাসা দেবেন, ভালোবাসা দেবেন, একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন। কারণ আমরা প্রতিবন্ধী যারা আছি, যারা কন্টেন্ট বানাই, তারা তো আপনাকে জানি এটাই চায় নাকি? আর সেটা তো কয়েকদিন যাবৎ হচ্ছে পরিচিত খুব খারাপ। সেজন্য আমাকে ওই যে একটু পেজে লাইক শেয়ার কম করে। আর আগে তো মনে করে আমার দেখলি সবাই ভালোবাসা দিয়ে যাচ্ছে, কারণ দেখে পরিস্থিতি খুবই খারাপ। তা সবাই একটু শান্ত থাকবেন, আবার ঠিক হয়ে যাবে। আর ভারতের যে কথা বলছেন ওরা কিছু হবে না ইনশাল্লাহ। সব ঠিকঠাক হয়ে যাবে, দোয়া করি আমরা সবাই যেন সফলতার মুখ পান। যে দাবি নিয়ে আসছেন সে দাবি যেন পূর্ণ হয় সে দোয়া করি। যাই হোক আমার মনে একটু ভালোবাসা দিয়ে যাবেন, সেই প্রত্যাশা করছি। একটু ভালোবাসা নাম হলো লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার, একটা ফলো জিমের পাশে থাকবেন। আর খোদার কথা যে আমার টাকা দেখুন, টাকা কিন্তু একজন বেচা কিনে টাকা সেটা আপনাকে মাঝে তুলে ধরে আমি যদি বিশ্বাস না হয় মহান আল্লাহর কাছে কাছে এই যে আপনার কাছে তুলে ধরলাম, বিশ্বাস করেন। আর এই টাকা বেচা কিনে এক টাকা হাই করে বেচা কিনে আসলে আমার দোকানে বেচা কিনে নাই। কারণ আমি প্রথমে যে দোকানে আমার দোকানে অত কিছু মাল নাই। যা ওই যা দেখেন ওগুলোর বোতল অনেক ডেট ফেল আছে, নষ্ট আছে, সেটাই। তা দেশবাসী আপনারা দেখেন কয় টাকা বেচা কেনা হচ্ছে, কয় টাকা আছে, এটা আপনার জানেন কয়েন নোট কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ, আমি দেখাচ্ছি স্যার। জায়গায় থাক। 1 2 3 4 5 6 7 8 9 9 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 ভাই। 1 2 3 1 2 3 মোট কয় টাকা হলো আর কয় টাকা হলো একটু জানাবেন। কারণ এই কয় টাকা ব্যবসা কি হয় আপনারা করেন দয়া করে। তাই আমি দুটা পেজ আপনাকে ওই মাঝে ছাড়ি, ওই ভিডিও একটা দিয়ে দু পেজে ছাড়ি। তাই আপনারা যে যা পারেন আমার একটু ফলো দিয়ে, একটা পাশে ফলো দিয়ে, একটা লাইক কমেন্ট দিয়ে একটু পাশে থাকেন, আমি খুশি তো হই। আর আপনারা মানে একটু ঈদের আমেজ পাই, কারণ আমরা জানো খুশিটা করেন তখন আল্লাহর কাছে সৃষ্টি করি আল্লাহ আমাদের যারা এই খুশি করে তাকে খুশি যেন আল্লাহ আমরাই করেন থাকুক। কারণ এই কথাটা বলি আল্লাহর কাছে সবসময়। যাই হোক আপনারা যদি পাশে থাকেন ভবিষ্যতে আমরা আপনাকে জন্য দোয়া করবো, আমার জন্য দোয়া করবেন। সামনে আমার একটু বড় কিছু এগিয়ে দেবেন, সেই প্রত্যাশা আপনাকে মাঝে রাখছি, ঠিক আছে? আর অনেক দেখতেছি কয়েকদিন ধরে পলাশবাড়ি রামগঞ্জ নিয়ে অনেক কথাবার্তা চর্চা আছে। আর এদিকেও গতকালকে অ্যাডভোকেট একজন নারী, তিনি হিন্দু ধর্ম, তিনিও একটু বিশৃঙ্খলার কথা বলছে। এই সব কিছু নিয়ে আমিও চিন্তিত যে দেশের পরিস্থিতি একটু শান্ত থাকবে না, কেউ না কেউ উঠে দেয়। সব কিছু ঠিকঠাক হয়ে যাবে ইনশাল্লাহ, দোয়া করি। সবাইকে চলো দিয়ে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।